লোক নবীর পরে কারা ছিলেন? সাহাবায়ে কেরাম, তাই না? সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈনে কেরাম, অর্থাৎ সততার সনদপ্রাপ্ত যে ত্রিযুগ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে সততার সনদ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্রিযুগের, ওরাই হচ্ছেন আমাদের মহান উত্তরসূরি। তারা হচ্ছে সৎ উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরাম যে আদর্শ নিয়েছিলেন, যে মতাদর্শ নিয়েছিলেন, ওই মতাদর্শের অনুসারী হচ্ছে এরা। অতএব তারা সালাফে সালেহিন, ওদের তারা মহান উত্তরসূরি। তো সম্মানিত ভাইরা, এদের আরো নাম হচ্ছে আত-তায়েফা আল মানসুরা। যেমন ওই যে জাহিরিন আলাল হক আছে, যে মানসুরিন আছে, ওই হাদিসেই কোনো বর্ণনা নাই। অতএব মানসুরিন মানে সাহায্যপ্রাপ্ত, এই দলটি সাহায্যপ্রাপ্ত, অর্থাৎ সাহায্যপ্রাপ্ত দল, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সরাসরি মদতপুষ্ট এই দল। এই জন্য এরা মদতপ্রাপ্ত দল নামে পরিচিত। যেমন সাহায্যপ্রাপ্ত দল নামে পরিচিত, তেমন মদতপ্রাপ্ত নামেও এই দলটি পরিচিত। সম্মানিত ভাইরা, তো এদের এরকম অনেক নাম রয়েছে, যেটা আমরা আর দীর্ঘায়িত করছি না। আসুন এখন এক্ষেত্রে যে এদের আসলে পরিচয় কি, এদের আমরা আংশিক পরিচয় জানলাম, তারপরে এদের নাম জানলাম এরা কারা। এখন আসেন যে আসলে এদের লক্ষণ কি, এই দলটির লক্ষণ আমরা কিভাবে এদেরকে চিনব। অতএব এদের লক্ষণ আছে, এদের আলামত আছে, এদের চিহ্ন আছে। যেসব চিহ্ন, যেসব লক্ষণ দেখলে বোঝা যাবে এরা এই দলের অনুসারী। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের প্রশংসা করতে গিয়ে, এই দলের প্রশংসা করতে গিয়ে বলেছেন, তুবা লিল গুরাবা উনাসুন সালিহুন ফি উনাসিন সুইন কাসীর মাইয়াসিহিম আকসার মিম্মা ইউতিহিম। এটা মুসনাদ ইমাম আহমদ বর্ণনা এসেছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বলছেন, তুবা লিল গুরাবা, যারা অল্প সংখ্যক লোক, এদের জন্য শুভ সংবাদ, এদের জন্য শুভ সংবাদ। অল্প সংখ্যক লোক, এদের জন্য শুভ সংবাদ। এরা কারা? অধিকাংশ খারাপ লোকের মধ্যে হবে এরা নগণ্যতম অল্প সংখ্যক সৎ লোক। উনাসুন সালিহুন ফি সুইন কাসীর, অধিকাংশ খারাপ লোকের মধ্যে হবে এরা অল্প সংখ্যক সৎ লোক। এদের অধিকাংশই হবে বিরোধী, এদের অনুসারীদের চেয়ে অধিকাংশ হবে বিরোধী। এদের বিরোধিতাই বেশি লোক করবে, অনুসরণ করবে খুব অল্প সংখ্যক লোক। তাহলে এটা বিরাট একটা তাদের আলামত, বিরাট একটা লক্ষণ যে এরা অল্প সংখ্যক হবে এবং এদের বিরোধী বেশি হবে। অধিকাংশ খারাপ লোক হবে এবং অধিকাংশ খারাপের মধ্যে এরা অল্প সংখ্যক হবে সৎ লোক, এবং এই অল্প সংখ্যক সৎ লোকের বিরোধী বেশি হবে অনুসারীর চেয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটা স্বল্প কথায় কত ব্যাপক ভাব সম্পূর্ণ পরিচয় তিনি দিয়ে গেছেন এই দল সম্পর্কে, এই নাজাতপ্রাপ্ত দলের ক্ষেত্রে। তেমনি ভাবে এদের লক্ষণ হবে যে এদের প্রতি হিংসা বেশি করা হবে, বিদ্বেষ বেশি রাখা হবে, বিরোধিতা এদের বেশি করা হবে, এবং এদেরকে নানাভাবে কটাক্ষ করা হবে, উপহাস করা হবে। কে? এটা কাফের মুশরিকদের পক্ষ থেকে কটাক্ষ উপহাস নয়, বরঞ্চ ইসলামের মধ্যে থেকেই এদেরকে কটাক্ষ করা হবে, এদেরকে উপহাস করা হবে, এদেরকে তুচ্ছজ্ঞান করা হবে, এদেরকে গ্রহণ করা হবে না, নানাভাবে বর্জন করা হবে, এদেরকে নানা উপাধিতে ডাকা হবে, এদেরকে নানা উপাধিতে ডাকা হবে উপহাস করে। ওয়াহাবি, এরা ওয়াহাবি। অথচ এই বেচারা যারা ওয়াহাবি বলে, এই ওয়াহাবির মর্মই জানে না আসলে ওয়াহাবি কি, ওয়াহাবি কোন পাখির নাম এটাই সে বুঝে না। ওয়াহাব একটা আল্লাহর নাম, আসমা সিফাতের একটা অন্তর্ভুক্ত, পুত পবিত্র আল্লাহর নাম এটি একটা। এই নামকে তারা কটাক্ষ করছে, এই নামকে তারা বিকৃত করে একটা দলকে চিহ্নিত করছে। এটা ইংরেজদের চক্রান্ত অনুযায়ী, যে ইংরেজরা এই দলটিকে কুলুষিত করার জন্য, চিহ্নিত করার জন্য তারা ওয়াহাবি আন্দোলন হিসেবে এটাকে পরিচিত করে। ওর শিক্ষা নিয়ে আজকে তারা ওয়াহাবি বলে এই দলটিকে। আসলে কি আব্দুল ওয়াহাব, ওয়াহাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল ওয়াহাব মানে কি? ওয়াহাবের বান্দা। আর যার জন্য এই কটাক্ষ করা হয় ওই লোকের নাম ছিল মুহাম্মদ, যিনি নজদ ভূখণ্ডে, এই নজদ ভূখণ্ডে যার জন্ম হয়েছিল, যিনি নজদ ভূখণ্ড বিপ্লব ঘটিয়েছিলেন, শিরক বেদাতকে তিনি উচ্ছেদ করে তাওহীদকে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি ছিলেন মুহাম্মদ, তার নাম মুহাম্মদ। দেখেন চক্রান্ত কিভাবে, যদি এই দলের এই ব্যক্তির দিকে যদি সম্পর্কিত করা হয় মুহাম্মাদি হয়ে যায়, মুহাম্মাদি হলে তো সে আসল মুহাম্মাদের দিকেই সম্পর্কিত হয়ে যায়। এই জন্য মুহাম্মাদি না বলে ওয়াহাবি। তার পিতার নাম ছিল আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাবের ছেলে হচ্ছে মুহাম্মদ, কিন্তু ওয়াহাবি বলে দিচ্ছে, দিয়ে কটাক্ষ করছে। কিন্তু এটা কিন্তু একদিক থেকে প্রশংসা হয়ে গেল। আপনাকে যদি কেউ বলে আল্লাহওয়ালা, এটা একটা প্রশংসা হলো নাকি গালমন্দ হলো?
প্রশংসা হলো। রব্বানি মানে কি? রবওয়ালা। ওয়াহাবি মানে ওয়াহাবওয়ালা, মানে আল্লাহওয়ালা। কিন্তু অজ্ঞতা, এক রাগ ক্রোধ এটা ঢেলে দিয়েছে, যার কারণে সে ওয়াহাবি বলছে, কিন্তু ওয়াহাবির মর্ম সে নিজেই বুঝে নাই, দিয়ে অন্যভাবে তাদের প্রশংসা হয়ে গেছে। সম্মানিত ভাইরা, তো তারা ওয়াহাবি বলবে, বা কখনো তারা কি বলবে? লামুজহাবি বলবে। আল্লাহু আকবার। লামুজহাবি, মুসলমানকে লামুজহাবি বললে ইমানের খাতরা আছে। যে মুসলমানকে লামুজহাবি মানে কি? তার কোনো মাযহাব নেই, তার কোনো পথ নেই, লামুজহাবি, তার কোন ধর্ম মত পথ কিছুই নেই। যে মুসলমানকে, যে মুমিনকে লামুজহাবি বলবে, তাহলে সে যদি আসলে লামুজহাবি না হয়, বেঈমান, লামুজহাবি মানে বেঈমান, বেদিন, সে যদি বেদিন না হয়, তাহলে ওই বেদিনের হুকুম কার উপর বর্তাবে? যে বলবে তার উপরে। যেমন কুফুর, কাউকে যদি কাফের বলা হয়, যদি ও কাফের না হয়, তাহলে কুফুরির হুকুম তারই উপর বর্তাবে। সে ভয়, যেন আল্লাহকে ভয় করে, অথচ সে লামুজহাবি বলা হবে কখনো এদেরকে কটাক্ষ করে, উপহাস করে। ওটা বললাম, নানা উপনাম, নানা নামে তাদেরকে বিদ্রুপ করা হবে, উপহাস করা হবে। তাহলে এদের একটা চিহ্ন এটা, যে তাদেরকে এরকম ভাবে উপেক্ষা করা হবে, বিদ্রুপ করা হবে। তো সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা দীর্ঘায়িত না করে এখন আসেন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে প্রথমে আমরা ভূমিকায় তাদের সম্পর্কে কিছুটা পরিচয় জানলাম, এরপরে লক্ষণ তাদের কি, এরপরে আসুন তাদের বৈশিষ্ট্য কি, তাদের আদর্শ কি, তাদের ধর্মমত কি। তো এদের প্রধান যেটা বৈশিষ্ট্য, প্রধান যেটা আদর্শ, প্রধান ধর্মমত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে আকীদায় ছিলেন, যে ইবাদত বন্দেগী করতেন, যে চরিত্রের উপরে ছিলেন, যে মুআমালাত, যে ব্যবহার বিধি, যে লেনদেন প্রক্রিয়া চালু করেছেন, ঠিক ওইভাবেই, ওই আকীদাপন্থী তারা হবে, ওইভাবেই তারা ইবাদত করবে, ওই চরিত্রেই চরিত্রবান হবে, ওই আদর্শের বাস্তব রূপকার হবে, এবং ওইভাবেই তারা লেনদেনের ক্ষেত্রেও তাদের আদর্শকে বজায় রাখবে। তাহলে চারটি ক্ষেত্রে তারা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ধারক এবং বাহক, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে। প্রথম বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য যথেষ্ট। প্রথম এবং শ্রেষ্ঠ মূল বৈশিষ্ট্য হচ্ছে এরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে তারা একেবারে বাস্তব নমুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবাদের। আকীদার ক্ষেত্রে যেমন, আকীদার ক্ষেত্রে তারা ঠিক কোরআন থেকে এরা আকীদা গ্রহণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদায় ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে যে আকীদা পেয়েছেন সরাসরি আল্লাহর কাছ থেকে, সেটা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিখেছেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সেই রহমান রহিম, তিনি আরশের উপরে উন্নীত, আরশের উপরে রয়েছেন। এটাই তারা বিশ্বাস করে, কারণ কোরআন এটাই শিক্ষা দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বিশ্বাস করে থাকেন, এই আদর্শই তিনি লালন করতেন। এই জন্য দাসীকে তিনি মুক্ত করার জন্য নির্দেশ দিয়েছিলেন, যে দাসী যখন বলল যে আল্লাহ কোথায়? উপরে, আকাশে, এই জন্যে তিনি মুক্ত করে দিলেন। কি জন্য? যে তিনি এই আদর্শ, এই বিশ্বাস, এই আকীদা লালন করতেন যে আল্লাহ উপরে আছেন। তাহলে আকীদার ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহর জাতের ক্ষেত্রে, আল্লাহর সত্তার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় সত্তায় আরশের উপরে সমন্বিত। অতএব এই দলটি এই বিশ্বাসই রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় সত্তায় আরশের উপরে সমন্বিত। এরা গতানুগতিক সামাজিক সুর মিলিয়ে বলবে না যে আল্লাহ সব জায়গায়, আল্লাহ হর জায়গা মৌজুদ হে, এই কথা বলবে না যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। এটা কুফরি আকীদা, কুফরি বিশ্বাস, সরাসরি কোরআন বিরোধী বিশ্বাস, সরাসরি রাসূলের আদর্শ বিরোধী বিশ্বাস। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া ওয়া ইলাইহি ইয়াসউদুল কালিমুত তাইয়্যিব, তিনি বলছেন তার দিকে কালিমা তাইয়্যিব, যেটা পবিত্র কালিমা, যেটা বাণী তার, সেগুলো আল্লাহর কাছে উর্ধে উঠে। আল্লাহ বলছেন, আর বলছে যে না আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ বলছেন তো তোমরা কি তার থেকে নির্ভীক? তিনি আকাশের উপরে আছেন, আকাশের উপর থেকে তোমাদেরকে পাথর বর্ষণ করবেন। উপর থেকে আল্লাহ কোথায় আছেন? আকাশের উপরে আছেন। এই জন্য মেরাজ কোথায় হয়েছিল? দুনিয়ার কোথায় হয়েছিল মেরাজ? কোথায় হয়েছিল? আরশের উপরে নিয়ে গেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের জন্য, মেরাজ করে। তাহলে বোঝা যায় আল্লাহ উপরেই আছেন।
কিন্তু আমাদের দেখা যায় সমাজের, ইসলামী সমাজের শতকরা কতজন হবে, তারা সবাই মনে করে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ মুমিনের কালবে, আল্লাহ মানুষের মধ্যে ঢুকে আছে, পশুর মধ্যে ঢুকে আছে, ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী, একই সত্তা, সব আল্লাহ যিনি, বান্দাও তিনি, সব একাকার হয়ে আছে, যেন কত বড় কুফরি বিশ্বাস। অথচ ইসলামী সমাজের একটা বড় সংখ্যার মধ্যে এই আকীদা ঢুকে আছে, অন্তরে এই বর্জ্য ঢুকে আছে, ইয়াদু বিল্লাহ। আর এটা অবশ্যই কুফরি বিশ্বাস। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি ওই ব্যাপারে কি মনে করেন, যে বলে যে আল্লাহ কোথায় আছে আমি জানি না, এটা ফিকুল আকবর, এটা ইমাম আবু হানিফার দিকে সম্পর্কিত যে তার এটা কিতাব, যে এই ফিকুল আকবর এটা আকীদার উপরে লেখা, এই কিতাবে আছে, যেটা মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করছেন। তাতেও তিনি উল্লেখ করছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে তার কোনো শাগরেদ জিজ্ঞাসা করলো যে আপনি ওই ব্যাপারে কি বলেন, যে বলে যে আল্লাহ কোথায় আছে আমি জানি না। তখন তিনি বলছেন কি, ফাকাদ কাফারা ফাইন্নাহু ক্বাল আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সে কুফরি করলো, কেননা আল্লাহ বলছেনই যে তিনি আরশের উপরে সমন্বিত। তো সে কিভাবে বলে যে আমি জানি না? আল্লাহ বলছেন কোরআনে যে তিনি উপরে আছেন, কোরআনে কত জায়গায় জায়গায় আছে, তো সে কিভাবে বলে যে আমি জানি না? তবে ওই ব্যাপারে কি বলেন তাহলে, যে বলে আল্লাহ আরশে আছে কিন্তু আল্লাহর আরশ কোথায় আছে সেটাও আমি জানি না, আল্লাহর আরশ যে উপরে, সবচেয়ে উপরে, সেটাও শতসিদ্ধ কথা, প্রমাণিত কথা, সেটাও না জানার কারণে তার ব্যাপারেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলছেন কি, যে সেও কাফের, ইয়াদু বিল্লাহ। অথচ আমরা দাবিদার যে আমরা হানাফি, আমরা ওই তার অনুসারী, কিন্তু তিনি যে আকীদা পোষণ করছেন আমি তার থেকে কত দূরে। যেমন ওই যে এখানে লেখা হচ্ছে, কোন হাদিস যদি সহিহ শুদ্ধ রূপে প্রমাণিত হয় তবে সেটাই আমার মাযহাব। তার মাযহাব কি? কোরআন এবং সহিহ হাদিস তার মাযহাব। তো আমার সেই মাযহাব, ইমামের মাযহাব গ্রহণ করতে দ্বিধা কোথায়? তিনি বলছেন আল্লাহ আরশের উপরে আছেন, এটা না বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে, তো আমি কোথায়? সম্মানিত ভাইরা, একটু চিন্তার বিষয় রয়েছে। তো আসেন, আকীদার ক্ষেত্রে তারা, অর্থাৎ আল্লাহর সত্তার ক্ষেত্রে তারা এই স্বচ্ছ জ্ঞান রাখে যে আল্লাহ স্বীয় সত্তায় আরশের উপরে সমন্বিত, এবং আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে, আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রেও তারা পুত পবিত্র স্বচ্ছ তারা জ্ঞান রাখে, তারা আদর্শ রাখে, তারা বিশ্বাস রাখে। যেমন রুবুবিয়াতের ক্ষেত্রে তারা জানে যে রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার পরিচালক, নিয়ন্ত্রক, তার রুজিদাতা, স্রষ্টা, জীবন মরণ সব আল্লাহর হাতে, এটা এরা জানে যে আল্লাহ। এই কথা কিন্তু সবাই স্বীকার করে, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর সব লোক, ইল্লা যেগুলা মনে করেন পাপাচার, যারা নাস্তিক শ্রেণীর, এরা বাদে এই আকীদা সবাই পোষণ করে যে আল্লাহ স্রষ্টা, আল্লাহ স্রষ্টা, এই কথা সবাই বিশ্বাস করে। কিন্তু এই কথা আমাদের মুসলমানরাও বিশ্বাস করে, তাই না? অধিকাংশ মুসলমানরাও বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাস থাকা সত্ত্বেও কিন্তু এরা মুসলমান নয়, কারণ উলুহিয়াতের ক্ষেত্রে তাদের স্বচ্ছ বিশ্বাস নেই। যেমন এই উলুহিয়াতের এতরাফ না করার কারণে, স্বীকারোক্তি না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের মুশরিকদেরকে কাফের ঘোষণা করেছেন, অথচ তারা রুবুবিয়তকে স্বীকার করেছে, আল্লাহর রব হিসাবে স্বীকার করেছে, স্রষ্টা হিসাবে স্বীকার করেছে, মালিক কর্তৃত্বকারী হিসাবে স্বীকার করার ফলেও তারা যেহেতু মুমিন হয় নাই, মুমিন হিসাবে অভিহিত করে না আল্লাহ রাব্বুল আলামিন। আজও আজকার মুসলিম বিশ্বে অনেক মানুষ আছে যারা রুবুবিয়তে বিশ্বাসী ঠিকই, কিন্তু তারা উলুহিয়াতকে মেনে নিতে পারে নাই, কারণ তারা মূর্তি পূজা করতো ঠিকই, তারা নবী রাসূলের করতো ঠিকই, তারা ফেরেশতাদের সাথে শরীক করতো ঠিকই, গাছ বৃক্ষের সাথে শরীক করতো ঠিকই আল্লাহর কাছে, যার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বলেছেন। উলুহিয়াত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কিন্তু এই লা ইলাহা তারা মেনে নিতে পারে নাই, তারা অর্থ, মর্ম, ভাব, শর্ত বোঝার কারণে, এটা বুঝলেই বা এটা মানলেই যে সমস্ত বাতিল উপাস্য বাতিল হয়ে যাবে, এই আশঙ্কায় তারা লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করতে পারে নাই। কিন্তু আমাদের বর্তমান সমাজের অজ্ঞ মুসলমান যারা, তারা এই কালেমাকে ঠিকই মৌখিকভাবে গ্রহণ করেছে, স্বীকৃতি দিয়েছে, কিন্তু এর আসলে তো এরা মর্ম বুঝে না, এর শর্ত, এর দাবি তো বুঝে না, যার কারণে এরা মেনে নেওয়ার পরেও আল্লাহর সাথে তারা শরীক করে থাকে উলুহিয়াতে। যেমন মাজারে যায় এরা, আস্তানায় যায় এরা, তাদের আল্লাহর কাছেও প্রার্থনা করে। আচ্ছা, দোয়া করাটা ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। এখন দোয়া আমরা আল্লাহর কাছে করি, যারা এই মাজারে যায় তারাও কিন্তু এই দোয়া করে। তারপরে নজর মানসিক, কিন্তু আল্লাহর নামেও সদকা নজর করা হয়, কিন্তু এই যারা মাজারে যায় এরাও কিন্তু আবার মাজারের নামেও মানসিক করে থাকে। তারপরে জবাই আল্লাহর জন্য কুরবানি করে, আবার মাজারের নামে কুরবানি করে। তাহলে এটা শিরক যদি না হয় তাহলে কোনটা শিরক হবে?
এই দোয়াটা যদি ইবাদত হয়, ইবাদত বিধায় আমরা বলে থাকি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য চাই। আবার আমরা আমাদের মধ্যে থেকে যারা যায় কবরে আস্তানাই, যে তাদের কাছেও প্রার্থনা করছে, তাদের কাছেও সন্তান চায়, তাদের কাছে বিপদ মুক্তি চায়, প্রয়োজন পেশ করে, তাহলে আল্লাহর কাছেও চাইলো, তার কাছেও চাইলো, এটা শিরক না হলে কোনটা শিরক হবে? তারা মূর্তির কাছে যেতে চাই, তো এরা বলবে যে না আমরা মূর্তির কাছে যেতে চাই না, সৎ ব্যক্তির কাছে যেতে চাই, মৃত ব্যক্তির কাছে যেতে চাই। তাহলে পার্থক্যটা কোথায় হলো? এটা ইবাদত, তাহলে আমি আল্লাহর জন্য করলাম, আবার ওই যে গায়রুল্লাহর জন্য করলাম, মৃত্যু ব্যক্তির জন্য করলাম, তাহলে এটা আমার গ্রহণযোগ্য কিভাবে হতে পারে? আবার আরেকটা প্রশ্ন, যে আমরা কোন জিনিসটা আল্লাহর কাছে যাবো, আর আল্লাহ কোন জিনিসটা পারেন না বিধায় আবার ওই মৃত ব্যক্তির কাছে কবরে যেয়ে যাবো? প্রশ্ন আসে কি আসে না? কিন্তু দেখা যায় যে বড় এক অঙ্ক, বড় এক শ্রেণী চলে যায় আল্লাহকে বাদ দিয়ে। মসজিদে বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য চাই। আবার এই ব্যক্তি মাজারে দৌড়িয়ে যায় বলছে যে বাবা আমাকে এই দাও, বলছে কি না? আবার তার জন্যই জবাই করছে, আবার তার জন্যই মানত করছে। তাহলে ওই যে তারা যে শিরক করেছিল, এই জন্য তারা মুসলমান হতে পারে নাই, তাদের কাফের মুশরিক অভিহিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখনো যদি কেউ এইরকম বিশ্বাসে থাকে, এখনো এই কর্মে থাকে, তাহলে তবে তারাও হবে এরকম তাদের মতো কাফের মুশরিক, ইয়াদু বিল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, তো আকীদা বিশ্বাসের ক্ষেত্রে তারা স্বচ্ছ যে একমাত্রই তারা ইবাদত আল্লাহর জন্য করে থাকে। উলুহিয়াতে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ইবাদত বলতে তারা সম্পূর্ণটাই একমাত্র আল্লাহর জন্য নিবেদন করে থাকে, এই ক্ষেত্রে কারো সাথে শরীক করেন না। এবং ওই যে রুবুবিয়তের কথা বললাম, রুবুবিয়তের সাধন আসমা সিফাতের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রেও এরা স্বচ্ছ ধারণা রাখে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে পাকে বর্ণনা করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন, ঠিক ওই নাম এবং গুণাবলীগুলা তারা ওইভাবে বিশ্বাস করে নেই যে ওই নাম এবং গুণাবলী যে দাবি, যে অর্থ প্রকাশ করে, যে মর্ম, ঠিক ওইভাবেই তারা বিশ্বাস করে। এরা নিজেদের পক্ষ থেকে কোনো রকমের অবব্যাখ্যায় যায় না, কোনো রদবদল করে না, কোনো হেরফের করে না, কোনো রকমের অস্বীকৃতি জ্ঞাপন করে না। তারা আবার যে সাদৃশ্য স্থাপন হয়ে যাবে এই জন্য অস্বীকার না করে, তারা সাদৃশ্য মনে না করে ওভাবে স্বীকার করে নাই এই নামগুলিকে, এবং এর সাথে এগুলোর ক্ষেত্রে আল্লাহর কারোর সাথে শরীক করে না। তাহলে নামগুলির ক্ষেত্রেও তারা পুত পবিত্র। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাত প্রমাণিত কোরআনে বহু জায়গায় রয়েছে, তাই না? তারা হাতই আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ করে থাকে। হাত বলতে আমরা যা বুঝি ওই হাতই আল্লাহ রাব্বুল আলামিনের আছে, কিন্তু লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, যে তার মতো কোনো কিছুই নেই, তার কোনো সাদৃশ্য নেই, তার কোনো দৃষ্টান্ত নেই, অথচ তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তো তিনি যেরকম সেইভাবেই তার হাত রয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটাই হবে এই দলের মতাদর্শ। কিন্তু হাত আমাদের হাতের সাথে মিলে যাবে এই বিধায় আমরা অপেক্ষা করে কুদরত বলবো। এই ইমাম আবু হানিফা কিন্তু এই ফিকহুল আকবারে এই কথাটাও বলেছেন যে আমরা হাতকে কুদরত বলবো না, আমরা হাতকে হাতই বলবো। আরবরা ইয়াদ বলতে যেটা বুঝে আমরা ঠিক হাত বলতে ওটাই বুঝি, আর আল্লাহর উদ্দেশ্য কোরআনে ওটাই যে আল্লাহ রাব্বুল আলামিন হাত আছে, তার জাত সত্তা আছে। যেমন সত্তা স্বীকার করতে কোনো রকমের আমাদের বাধা বিপত্তি নেই। সত্তা স্বীকার করলে যেমন আমাদের সত্তার সাথে মিলে না, আল্লাহর যেরকম হওয়া উচিত সেরকম সত্তা তার রয়েছেই। তারপরে তার যেরকম অন্তর হওয়া উচিত সেরকম অন্তর রয়েছে, তার যেরকম হাত হওয়া উচিত সেরকম হাত রয়েছে, তার যেরকম পা হওয়া উচিত সেরকম পা রয়েছে, কিন্তু আমাদের যেরকম আমাদের সৃষ্টির সেরকমই রয়েছে। তো এই বলে আমরা তুলনা জ্ঞাপন করবো না, আমরা কোনো রকমের সাদৃশ্য না করে আপন আপন জায়গায় আমরা এটাকে সাব্যস্ত করব। কারণ আমাদের সৃষ্টি জীবের মধ্যে দেখা যাবে যে মাথা, আমরা মাথা বলি সবার ক্ষেত্রেই, পিপিলিকারও মাথা, মানুষের মাথা, গাধার মাথা, পাহাড়েরও মাথা, চূড়া মাথা বলা হয়। তার মাথা অনেক জিনিসে ব্যবহার করা হয়, কিন্তু এক মাথার সাথে আরেক মাথার নামে মিল থাকলেও বাস্তবে মিল নেই। তাহলে সৃষ্টির সাথে যদি একে অপরের মিল না থাকে, তাহলে স্রষ্টার দিকে আমরা মিলের কল্পনা করতে যাব কেন? তো অতএব এই কল্পনা ছাড়াই তিনি যেগুলো সাব্যস্ত করেছেন কোরআনে এবং তার পক্ষ থেকে রাসূল যা সাব্যস্ত করেছেন তার সম্পর্কে আসমা সিফাতের ব্যাপারে, ওগুলাকে আমরা ওইভাবে বিশ্বাস করব, কোনো রকমের অপব্যাখ্যা না করে, কোনো রকমের সাদৃশ্য না করে, কোনো রকমের অস্বীকার না জানাই। তো সম্মানিত ভাইরা, যেটা বলছিলাম আকীদার ক্ষেত্রে এরা এই স্বচ্ছ বিশ্বাস রাখে, যেমন তার সত্তার ক্ষেত্রে, তার উলুহিয়াতের ক্ষেত্রে, তার রুবুবিয়তের ক্ষেত্রে, তার আসমা ও সিফাতের ক্ষেত্রে, এবং তারা ইবাদতের ক্ষেত্রে অনুরূপ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মূর্ত প্রতীক এরা। সাহাবায়ে কিরাম যেভাবে ইবাদত করেছিলেন ওইভাবেই তারা ইবাদত করে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাই তো বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। অতএব তারা ওই যে নবী যে নির্দেশ দিয়েছেন সরাসরি বাস্তব সরাসরি নির্দেশ ট্রেনিং দিয়েছেন ওইভাবেই নামাজ পড়ার জন্য যেভাবে তিনি পড়েছেন, অতএব সাহাবারা ওইভাবে পড়েছেন। এই দল নাজাতপ্রাপ্ত দলের কর্মকাণ্ড ওইরকমই যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে গেছেন। তেমনি ভাবে হজের ক্ষেত্রে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লী লা আলকাকুম বাদা আমি হাদা, তোমরা আমার কাছ থেকে হজের বিধান শিখে নাও, সম্ভবত আগামী বছর তোমাদের সাথে মিলিত নাও হতে পারি। তো এই জন্য তারা ওই রাসূলের সাথে থেকে ওই সাহাবায়ে কেরাম হজ করেছেন, একবারই তিনি হজ করেছেন। তো ওইভাবে ওই তরিকা হাদিসে এখন স্পষ্ট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হজের পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের পদ্ধতি সিফাত হজ্জের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের পদ্ধতি আছে, তো হজের পদ্ধতি তার কাছ থেকে শিখে নেব, কার কাছ থেকে শিখবো আমরা? তো অতএব এই দলটা ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মূর্ত প্রতীক। এরা বাস্তব রূপকার, বাস্তবায়নকারী হবে। প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে ওইভাবেই ইবাদত করবে তারা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, জিহাদ বলেন। জিহাদের মধ্যে অনেক বিভ্রান্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিহাদ করেছেন, কোন পরিস্থিতিতে জিহাদ করেছেন, ওই পরিস্থিতির শিকার আপনি আমি হলে ওই প্রকারের জিহাদ আমার আপনার জন্যও বিধিবদ্ধ হয়ে যাবে, ওইভাবে বাস্তবায়ন করতে হবে। কখন আমাকে দাওয়াতি কাজ চালিয়ে দাওয়াতের মাধ্যমে জিহাদ করতে হবে, কখন আমার বলার মাধ্যমে জিহাদ করতে হবে, কখন আমার আখের প্র্যাকটিক্যাল ফিল্ডে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা শিখে নিতে হবে। আমি নিজে আমির সেজে, নিজে আমি প্রধান সেজে যে আমি জিহাদের ঘোষণা দিয়ে দিব তা হবে না। ওই শর্ত শারায়েত, ওই যে দাবি ওটা আসতে হবে, তারপরে আমি ওই ক্ষেত্রে যাব। অতএব জিহাদ একটা ইবাদত, ওই ক্ষেত্রেও তিনি একটা আদর্শ আমাদের জন্য। এরকম দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রেও তিনি একটা আদর্শ। সমস্ত নবী রাসূল দাওয়াত তাবলীগ করেছেন, এটা তাদের হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা, সবচেয়ে শ্রেষ্ঠ মিশন তাদের ছিল। অতএব এটা একটা বিরাট ইবাদত। ওই ইবাদত আমাদেরকে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিতে হবে, কিভাবে তিনি দাওয়াত তাবলীগ করেছেন এবং তাদের টার্গেট কি ছিল, তাদের আসল টার্গেট কি ছিল, এই দাওয়াত এবং তাবলীগের জন্য তাদের আসল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি। আমাদের তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক নবী রাসূলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিলতে হবে, তাহলে ওই দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবাদতের সার্বিক ক্ষেত্রে আমাদের মিল হতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে, তবে আমরা ওই আদর্শের দাবিদার হতে পারবো। দাবিদার হলে আসলে বাস্তব হব ইনশাআল্লাহ, অন্তর্ভুক্ত হব। তাহলে যেটা বলছিলাম যে এরা আকীদার ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদাধারী, এরা ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের মূর্ত প্রতীক, এবং এর আখলাক চরিত্রের ক্ষেত্রেও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাক পোষণ করতেন, যে সদা হাস্যমুখ, তারপরে মানুষকে ভালোবাসা, তারপরে মানুষের উপকার করা, এই যে উত্তম চরিত্র তিনি যে লালন করতেন এবং এর যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষার শিক্ষিত হয়ে ওই আদর্শবান হয়ে আমরা ওই সব চরিত্র ধারণ করব, তাহলে ওই আদর্শের আমরা অনুসারী হতে পারবো। তেমনি ভাবে এরা লেনদেনের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লেনদেনের প্রশংসা করে গেছেন, যে লেনদেনের তরিকা দিয়ে গেছেন, ওই লেনদেনের তরিকায় আমরা থাকব। যেমন এই লেনদেনের ক্ষেত্রে যে সততা, তারপরে ইনসাফ, তারপরে মানুষকে না ঠকানো, এগুলো আমরা ঠিক বজায় রাখবো। তাহলে যারা এগুলা বজায় রাখবে তারাই ঠিক ওই দলের অনুসারী, তারাই নাজাতপ্রাপ্ত দল। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে যেটা বলছিলাম যে প্রথম বৈশিষ্ট্য, এই নাজাতপ্রাপ্ত দলের প্রথম বৈশিষ্ট্য কি, এরা আকীদায়, ইবাদতে, তারপরে চরিত্রে, লেনদেনে ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো হবে। এরপরে আসেন আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেটা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন এরা ঈমানকে মনে করে যে তিনটি বিষয়ের সমষ্টি, কাউল, আমল, তারপরে বিশ্বাস, উক্তি, কর্ম এবং বিশ্বাস, তিনটার সমাহারে ঈমান। এর একটিও যদি অনুপস্থিত হয় তাহলে সে ঈমান হবে, সেটাকে ঈমান বলে অভিহিত করা যাবে না, সে মুমিন হতে পারবে না। সে স্বীকৃতি দিল এবং আমলও করলো, বিশ্বাস করে না, সে মুমিন নয়। সে বিশ্বাস করলো, স্বীকৃতি দিল, আমল করে না, সে মুমিন নয়। তেমন যে কোনো একটা যদি অস্বীকার করে বা একটা যদি না করে, সে মুমিন হতে পারবে না। তো এই দলের আদর্শ হচ্ছে, এই দলের বিশ্বাস হচ্ছে যে ঈমানের সমষ্টি হচ্ছে কর্ম, উক্তি এবং বিশ্বাস। বিশ্বাস যেটা আমরা করব আল্লাহ সম্পর্কে,
এবং আনুষঙ্গিক যেগুলো বিষয় ইমানের দাবি যেগুলো রয়েছে ওগুলোর সম্পর্কে যেরকম বিশ্বাস রাখবো ওই রকম আমরা উক্তি করব, ওই রকমই আমরা বাস্তবায়ন করব, ওই রকম কর্ম প্রতিফলন করব, তবেই হবে এই দলের অনুসারী। তাহলে এই দলের অন্যতম বৈশিষ্ট্য যারা মনে করে ঈমান হচ্ছে উক্তি, কর্ম এবং বিশ্বাসের সমষ্টি। পক্ষান্তরে যারা মনে করে, মুরজিয়ারা যারা মনে করে আমল জরুরি না, আমল না থাকলেও তারা মুমিন, আমল না করলেও তারা মুমিন হতে পারে, যে মুরজিরা মনে করে। তারপরে রাফেজিদের অন্যরকম আছে, যেমন তারপরে আরেক যেটা বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য হলো তারপরে তৃতীয় বৈশিষ্ট্য যেটা, যে তারা যে কোনো কারণে কোনো মুসলমানকে কাফের বলে না, কাফের সাব্যস্ত করে না, কাফের বলে অভিহিত করে না। অর্থাৎ কাবিরা গুনাহ করলেই, বড় গুনাহ করলেই যে কাফের হয়ে যায়, এই আকীদায় বিশ্বাসী নয় এই মতাদর্শের লোক। যেমন খারেজিরা কাবিরা গুনাহ করলেই তারা মনে করে সে কাফের হয়ে গেছে। হ্যাঁ, চুরি ডাকাতি, মদ, জুয়া, জেনা, হত্যা এগুলা করলে মনে করে যে এরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, এরা স্থায়ী জাহান্নামী। আবার যারা মুতাজিলা আছে এরাও এই বিশ্বাসী, কাবিরা গুনাহ করলেই এরা কাফের হয়ে গেল, কিন্তু একটু পার্থক্য স্থায়ী জাহান্নামী হওয়া না হওয়ার ব্যাপারে, যে এরা আল্লাহর ইচ্ছাই থাকবে। কিন্তু এই দুটোই আকীদার কোনো আকীদাই পোষণ করে না এই মতদর্শের লোক। এরা মনে করে যে কাবিরা গুনাহকারী কাফের নয়। হ্যাঁ, যদি কেউ ইসলাম বিনষ্টকারী বা আকীদা বিনষ্টকারী, তাওহীদ বিনষ্টকারী কারণে লিপ্ত হয়ে যায়, পতিত হয়ে যায়, তবে সে কাফের হয়ে যায়, এতে তারা অবশ্যই বিশ্বাসী। কিন্তু সাধারণ বড় বড় গুনাহ, শিরক কুফর ব্যতীত, মুনাফিকি ব্যতীত, এরা সাধারণ গুনাহের কারণে কাউকে কাফের বলে অভিহিত করে না। তেমনি ভাবে এদের মানহাজ, এদের আকীদা যেটা, এটা অবশ্যই এটা হচ্ছে গ্যারান্টি হচ্ছে যে পদস্খলন হওয়ার থেকে, বিভ্রান্ত হওয়ার থেকে, তারপরে কুসংস্কারে লিপ্ত হওয়ার থেকে বাঁচার গ্যারান্টি হচ্ছে এই আকীদাপন্থীদের বা এই আদর্শধারীদের, এই নাজাতপ্রাপ্ত দলের আকীদার গ্যারান্টি। এই নাজাতপ্রাপ্ত দলের আকীদা যে গ্রহণ করবে তারা অবশ্যই পথভ্রষ্ট হবে না, তাদের অবশ্যই পদস্খলন হবে না। এই আদর্শের গ্যারান্টি হচ্ছে এই নাজাতপ্রাপ্ত দলের। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শ সম্পর্কে এইভাবে সার্টিফাই করেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে আমার হেদায়েত গ্রহণ করলো, যে হেদায়েতের অনুসরণ করলো, সে অবশ্যই পথভ্রষ্ট হবে না, সে খারাপও হবে না, সে দুর্ভাগ্যবানও হবে না। তাহলে সম্মানিত ভাইরা, যেটা বলছিলাম আমি, যে এই আদর্শবান যারা বা এই নাজাতপ্রাপ্ত দলের আকীদার গ্যারান্টি হচ্ছে যে তারা পথভ্রষ্ট হবে না। কেন? আল্লাহ বলছেন এই যারা আমার হেদায়েত, অর্থাৎ আল্লাহর হেদায়েতের অনুসারী তো তারা হবে। তো যারা আল্লাহর হেদায়েতের অনুসারী হবে তারা কিভাবে পথভ্রষ্ট হয়, তাদের কিভাবে পদস্খলন হয়? তাহলে এই আকীদাধারী যারা হবে তাদের পদস্খলন হবে না, তাদের পদচ্যুতি হবে না। তেমনি ভাবে এদের আরো অনেক বৈশিষ্ট্য যেগুলো রয়েছে, যেমন এই আদর্শ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু বাদি আবাদা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, মুওয়াত্তা মালিকের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আদর্শ কি কোথায় এরা পেয়েছে? আল্লাহর কিতাব থেকে এবং রাসূলের হাদিস থেকে। রাসূল বলতেছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিসই রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা মজবুতভাবে এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে এই আকীদা যে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে, পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না, এটার গ্যারান্টি এই জন্যই যে আল্লাহ বলছেন যে যারা এই আকীদার অনুসরণ করবে তারা অবশ্যই হেদায়েত প্রাপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতদিন তোমরা এই হেদায়েতের উপরে অটুট থাকবে, অর্থাৎ এই হেদায়েত বলতে আমি দুটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, আল্লাহর কোরআন এবং আমার সুন্নত, যতদিন এই দুটি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচা যাবে কিসের মাধ্যমে? আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে এবং রাসূলের হাদিসকে ধরে রাখার মাধ্যমে। অতএব যেহেতু এই নাজাতপ্রাপ্ত দল আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে আঁকড়ে ধরে থাকে, এই জন্য এরা পথভ্রষ্ট হবে না। কিন্তু দেখেন যারা ইসলামের নামে আরো অন্যরা রয়েছে, তারা এই দুটার প্রতি সন্তুষ্ট থাকে না, বরঞ্চ আরো তারা করে কাশফ, বলে যে কাশফ হয়েছে, বা বলা স্বপ্নের মধ্যে পাওয়া, বা এরকম অনেক কিছু তারা উদ্ভাবন করে সেগুলোকে একের কোরআন এবং হাদিসের মতো মর্যাদা দেয়, ওই রকম তারা বিধানের মতো তারা ফলো করে। এই জন্য কিন্তু তারা এই ক্ষেত্রে বিপদগ্রস্ত। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস রেখে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েতের উপরে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েতের দিকে ডাকছেন, ওই হেদায়েত থেকে চ্যুত হয়ে যায়। অবশ্যই মুমিন ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ যদি কাশফের উপর নির্ভর করে, মানুষ যদি নিজের স্বপ্ন, নিজের মন মস্তিষ্ক, নিজের যুক্তি, নিজের এর উপরে কিয়াস করে, অবশ্যই সে বিভ্রান্ত হবে। কারণ
কারণ নিজের যুক্তি, নিজের মত, নিজের কিয়াস, নিজের স্বপ্ন, নিজের কাশ এটা অবশ্যই নির্ভুল হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এটা ওয়াহী না। সম্মানিত ভাইরা, যেটা বলছিলাম যে এদের আরো অনেক বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে, যে এরা একমাত্র আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিসের অনুসরণের জন্য এরা আহ্বান করে থাকে। এরা আর অন্য কোনো দিকে আহ্বান করে না, নিজের কোনো ব্যক্তি সত্তার দিকে আহ্বান করে না, নিজের দলের দিকে আহ্বান করে না, নিজের মতের দিকে আহ্বান করে না, দলীয় কোনো কিতাবের দিকে আহ্বান করে না, বরং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নতের দিকে এরা আহ্বান করে। তারাই হচ্ছে এরা আহ্বায়ক। এবং তৃতীয়ত এরা বলে যে এই আদর্শের যারা অনুসারী, সাহাবা এবং তাবি মানহাজ সালাফে সালেহিন, এদের আমাদের অনুসরণ করতে হবে। এরা অবশ্যই কোরআন এবং হাদিসের বাইরের নয়, তারা বাইরে অনুসরণ করে না। বিশেষ করে আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কোরআন এবং সহিহ সুন্নত এবং সাহাবায়ে কেরাম অর্থাৎ মহান উত্তরসূরি যারা ছিলেন, তারা যে আদর্শে ছিলেন, যে মানহাজে ছিলেন, যে আকীদায় ছিলেন, ওটাই আমাদেরকে থাকতে হবে, ওটাই গ্রহণ করতে হবে। এর মধ্যে কোনো কমা বাড়া করলে চলবে না। কিন্তু যারা বেদাতি দল, তারা কিন্তু এই দুটির উপরে সন্তুষ্ট না থেকে, এতে দুটিতে ধৈর্য ধারণ না করে এরা সীমা লঙ্ঘন করে, যার কারণে এরা অনেক পথভ্রষ্ট হয়ে গেছে। তেমনি ভাবে এরা আহ্বান করে কিসের দিকে? বেদাতকে নির্মূল করার জন্য, কুসংস্কারকে নির্মূল করার জন্য। এই জন্য দেখবেন এদের মধ্যে বেদাত কম, বেদাত নাই বললেই চলে, যদিও থেকে যায় তারা অজ্ঞতার কারণে হয়তো ঢুকে গেছে, কিন্তু মূলত এরা বেদাত মুক্ত। এই জন্যই যারা সর্বসময়ে বেদাত নির্মূল, কুসংস্কার নির্মূলের জন্যই এরা লড়ে থাকে। তেমনি ভাবে এদের বৈশিষ্ট্য যেটা, এই দলের অর্থাৎ নারীপ্রাপ্ত দলের অন্যতম আর এক বৈশিষ্ট্য যেটা, যে এরা যখন কোরআন এবং হাদিস থেকে মাসলা গ্রহণ করে, আদর্শ গ্রহণ করে, তখন এরা একটা দিক লক্ষ্য করে যে এই কোরআনের আয়াত থেকে, এই রাসূলের হাদিস থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, মহান উত্তরসূরিরা কি বুঝেছেন। অতএব সাহাবারা যেভাবে বুঝেছেন ওইভাবে তারা বোঝার চেষ্টা করে, তাবেঈনে কেরাম যেটা বুঝেছেন ওইভাবে তারা বোঝার চেষ্টা করে, এবং তারা ব্যাখ্যা যেটা, তাদের যেটা তাফসির, ওই তাফসির অনুযায়ী তারা নিজেরা এটা ব্যাখ্যা করে। নিজের মগজ প্রসূত কপল কল্পিত তারা ব্যাখ্যা করে না কোরআনের আয়াতেরও, এবং রাসূলের হাদিসেরও তারা অপব্যাখ্যা করে না। বরঞ্চ সাহাবায়ে কেরাম যা বুঝেছেন আল্লাহর কালামের মাধ্যমে এবং রাসূলের হাদিসের মাধ্যমে, ঠিক ওইভাবেই তারা বুঝতে চেষ্টা করে। নিজে তারা মাতবরি করে না আল্লাহর কোরআনের ক্ষেত্রে এবং রাসূলের হাদিসের ক্ষেত্রে। কিন্তু বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে যে নিজের রায় কিয়াস ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাফসিরের ক্ষেত্রে, আয়াতের ক্ষেত্রে। যেমন কিছুদিন আগেই একটা বইয়ে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমারের সম্ভবত আয়াত, সূরা জুমার, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইলা আখির আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ করছেন, হে নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে আমার পক্ষ থেকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওই আমার ওই বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, বাড়াবাড়ি করেছো, সীমা লঙ্ঘন করেছো, তারা কি শোনো, তারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই যে এখানে আল্লাহ নবীকে বলতে বলবেন, তুমি বলো আমার পক্ষ থেকে হে আমার বান্দারা। এখানে এই বেচারা দলিল নিচ্ছে আল্লাহর কোরআন থেকে, যে তাহলে বোঝা গেল যে বান্দা এবং আল্লাহ এক, যিনি আল্লাহ তিনি নবী, অতএব নবী যেন বলছে হে আমার বান্দা, ইয়াযুবিল্লাহ। দেখেন কোরআন থেকে বুঝতেছে তারা, এইরকম এই দল বুঝবে না। অথচ এই আয়াত দিয়ে সালাফে সালেহিন সাহাবারা যে বুঝেছেন, যেটা আল্লাহর পক্ষ থেকে তিনি ঘোষণা দিচ্ছেন, ওহে আমার বান্দারা, ওহে আমার বান্দারা, যদিও রাসূলের মুখ দিয়ে বের হচ্ছে এটা, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে উনি দায়ী। এটা আল্লাহ তারা বলছেন যে বলো যে ওহে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। কিন্তু এই ভদ্রলোক অথবা মহামনীষী একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এবং তার লিখিত বহু কিতাব আছে আমাদের ভারত উপমহাদেশে, বহুল প্রচলিত তার কিতাব, স্বর্গের অলংকার লিখা তার কিতাব। তো সেই লেখক বলতেছেন যে একজন যে বলে হুলুল ওয়াহদাতুল ওজুদ, এটা যে তার বিশ্বাস যে একই অস্তিত্ব, আল্লাহ যিনি স্রষ্টা তিনি, এই যে এর থেকে যে দলিল বের করছেন যে হ্যাঁ ঠিকই হতে পারে, যেহেতু নবী বলতেছেন হে আমার বান্দা, তাহলে আল্লাহ এবং নবী যেন এক, ইয়াযুবিল্লাহ। তো
এইরকম হচ্ছে গজামিল বা এইরকম খারাপ এরকম বা ভুল আমরা ব্যাখ্যা করব না কোরআনের আয়াতের, কারণ সাহাবায়ে কেরাম এই আয়াতগুলিকে নিজেরা বুঝেছেন এবং এই ব্যাখ্যা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিব্রুল উম্মাহ তরজুমানুল কোরআন, যিনি একের রাইসুল মুফাসসিরিন, যিনি সর্বশ্রেষ্ঠ তাফসীরকারক যাকে ধরা হয়েছে উম্মতের জন্য একজন সাধক, তিনি তাফসীর করে গেছেন প্রায় সব আয়াতের। ওই আয়াতগুলি আমরা ওইভাবে বুঝবো যেভাবে তারা বুঝেছেন, যেভাবে তারা তাফসীর করেছেন। তো সম্মানিত ভাইরা, এই দলের নীতি হচ্ছে এটা যে তারা এই কোরআনকে এবং হাদিসকে ওইভাবে বুঝবে যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন। এবং এর আলাদা আর অন্য বৈশিষ্ট্য হচ্ছে যে এরা সহিহ হাদিসের উপর আমলকারী, এরা সহিহ হাদিসের উপরে বিশ্বাসী, সহিহ হাদিসের উপরে আমলকারী, সহিহ হাদিস এরা পেশ করে এবং সহিহ হাদিসই দলিল হিসেবে গ্রহণ করে। এছাড়া দুর্বল হাদিস এরা প্রমাণ হিসেবে গ্রহণ করে না, নিজেরা পেশ করে না, নিজেরা জয়ীফ হাদিসের উপরে আমল করে না। তো এর অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ নাজাতপ্রাপ্ত দলের অন্যতম বৈশিষ্ট্য যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরা সহিহ হাদিসের উপরে আমল করবে, এরা সহিহ হাদিস পেশ করবে, সহিহ হাদিসের দলিল প্রমাণ করবে। এবং এই সহিহ হাদিস যখন প্রমাণিত হয়ে গেল রাসূলের কাছ থেকে, সেটা একজন বর্ণনাকারী হোক আর 10 জন বর্ণনাকারী হোক, সহিহ হাদিস একই মানের তারা মনে করে। খবরে ওয়াহিদ এবং খবরে মুতাওয়াতিরের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে তারা কোনো পার্থক্য জ্ঞান করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মুখ দিয়ে আউট হয়ে গেছে, সেটা একজন সাহাবী শুনুক আর 10 জন সাহাবী শুনুক, কিন্তু হাদিস সহিহ প্রমাণিত হয়ে গেছে, তারা মানের দিক দিয়ে একই মনে করে। কারণ রসুলের ভাষা, রসুলের বাণী কোনো রকমের তারতম্য হতে পারে না, যে এক ভাষা তার এক বাণী তার এক মানের আর আরেক বাণী তার নিম্নমানের, এটা হতে পারে না। একজন শুনুক, একজন সাহাবী শুনুক রসুলের মুখ থেকে, আর 10 জন সাহাবী শুনুক তার মুখ থেকে, সহিভাবে বর্ণিত হয়ে গেছে, সহি প্রমাণিত হয়ে গেছে, বাস তারা এক মনে করে। অথবা যেটা বলছিলাম, এদের অন্যতম বৈশিষ্ট্য যেটা, যে এরা সহি হাদিস নির্ভর, এরা সহি হাদিসের আমল করে, সহি হাদিস কার্যক্ষেত্রে পেশ করে এবং সহি হাদিসের দলিল গ্রহণ করে, দুর্বল হাদিস এরা গ্রহণ করে না। তেমনি তারা নবী সাল্লাল্লাহু আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তির ক্ষেত্রেই তারা অটল থাকে, অনড় থাকে, এর তারা কাটছাট করতে রাজি থাকে না, অর্থাৎ এর ক্ষেত্রেই তারা গোলামি করে, এই ক্ষেত্রে তারা কোনো ছাড় দিতে রাজি না, অন্যের কওলের উপরে এরা এরকম করে না। যেটা আল্লাহর কোরআন, তার ক্ষেত্রে তারা অনড়, এবং যেটা রাসূলের সহিহ হাদিস, এর ক্ষেত্রে তারা অনড়, এই ক্ষেত্রে তারা গোলামি করে তারা। কিন্তু অন্য কোনো ইমামের কথার উপরে তারা গোলামি করে না, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আদম সন্তান মাত্র ভুলকারী, আর সর্বোত্তম ভুলকারী কে, যে ভুল করে তওবা করে। তাহলে আদম সন্তান যদি কেউ হয়ে থাকে, তাহলে সে অবশ্যই ভুল করবে, কিন্তু নবী রাসূলের ভুলটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে শুধরে দিয়েছেন ওহীর মাধ্যমে, জানিয়ে দেওয়ার মাধ্যমে। এখন যেহেতু ওহী আসবে না, অতএব যতই মহামতি ইমাম হন না কেন, যতই বড় ইমাম, যতই বড় শায়েখ, যতই বড় পীর, যতই বড় মনীষী হোক না কেন, সে অবশ্যই ভুল করবে। রাসূল সাল্লামের কথা ভুল নয়, রাসূল সাল্লামের যে কথা, যে প্রত্যেক আদম সন্তান ভুল করবেন, তো অতএব মানুষকে ভুল করতেই হবে। নির্ভুল নিষ্পাপ মানুষ কখনোই আসবে না এখন কিয়ামত পর্যন্ত। নবীর ওহীর বন্ধ হয়ে যাওয়ার পরে, নবীর পরে আর কোনো নির্ভুল মানুষ হবে না, হয়ও নাই, হবেও না। অতএব প্রত্যেক মানুষের বা কোন মানুষের কথা যে একেবারে শিরোধার্য করে নেওয়া যাবে নির্দ্বিধা নিসংকোচে বিনা বাক্যে এবং অন্ধভাবে, এটা অবশ্যই ঠিক না। কারণ যদি আমি শতকরা 100% কারো কথা আমি যদি অনুসরণ করে যাই নবীর পরে, তাহলে অবশ্যই আমার ভুলে পতিত হতেই হবে, কারণ সে ভুল করবে, এটা হচ্ছে স্বতঃসিদ্ধ কথা। তাহলে এই দলের আদর্শ হচ্ছে যে তারা আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কারো কথার উপরে গোলামি করে না, অনড় থাকে না, আল্লাহ এবং রাসূলের কথার উপরেই তারা অনড় থাকে। তাদের আরো বৈশিষ্ট্য যে রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যে যখন তাদের মধ্যে কোনো মতভেদ হবে, কোনো রকমের মতনৈক্য, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব হবে, কোনো মাসালার ক্ষেত্রে, কোনো আদর্শের ক্ষেত্রে, তখন তারা নিজেদের মধ্যে এটা রাখবে না, নিজেদের মধ্যে এরা না রেখে কি করবে, এটা ফিরিয়ে দিবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। আল্লাহ সুন্দর সমাধান দিয়েছেন। যখন মতভেদ হবে, কোনো মাসআলার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব হবে আমাদের মধ্যে, তখন কি করতে হবে, তখন আমাদের জন্য জরুরি হবে যে সেই বিষয়টিকে, সেটা তুচ্ছ বিষয় হোক না কেন, সেই বিষয়টিকে ফিরিয়ে দিতে হবে আল্লাহর কোরআনের
দিকে এবং রাসূলের হাদিসের দিকে। আল্লাহর দিকে এবং রাসূলের দিকে অর্থ আল্লাহর কোরআনের দিকে এবং রাসূলের হাদিসের দিকে। আবার এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন জোরালো কথা কি বলেছেন জানেন? যে যদি তোমাদের ঈমান থাকে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে এবং পরকালের প্রতি ঈমান থাকে, তাহলে তোমাদের মতভেদপূর্ণ বিষয়টা, ঝগড়ার বিষয়টা ফিরিয়ে দিবে কোরআন এবং হাদিসের দিকে এবং সেখান থেকে তোমরা সমাধান নিবে। আর জালিকা খায়ের, এটাই তোমাদের জন্য উত্তম। আহসানু তাওয়িল, পরিণতির দিক দিয়ে তোমার জন্য শ্রেষ্ঠ। অতএব সম্মানিত ভাইরা, আমাদের মধ্যে যদি মতভেদ হয়ে যায় তাহলে অবশ্যই এর সমাধান কোত্থেকে নিতে হবে আমাদেরকে? কোরআন এবং হাদিসের দিকে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এই নির্দেশ পালন না করে আমরা নিজেদের মন মতো আমরা ঝগড়া করি, নিজেদের পীর সাহেবের কথা নিয়ে, নিজেদের উমুক সাহেবের কথা নিয়ে আমরা যদি নিজেরা মতভেদ করি, এটা আল্লাহর এই নির্দেশের বিরোধিতা হলো না? অবশ্যই বিরোধিতা হলো। অতএব আমাদেরকে সমাধান নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। যদি আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে সমাধান না নিই, কিন্তু আমাদের ঈমানই থাকবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ এখানে কত দৃঢ়ভাবে বলছেন, এত দৃঢ়ভাবে শপথ করেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন, এত গুরুত্ব আরোপ করেছেন। কোরআনের আর কোনো জায়গায় এত গুরুত্ব দেন নাই। প্রথম তিনি বলছেন ফালা, না, কখনোই এটা সম্ভব নয়। তারপরে বলছে রাব্বিকা, হে নবী তোমার রবের শপথ, লা ইউমিনুনা, তারা কখনোই মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে ক্ষেত্রে তারা ঝগড়া করবে, মতভেদ করবে, সেই ক্ষেত্রে তোমাকে যদি বিধানদাতা ফায়সালাকারী মেনে না নেয়, তারা মুমিন হতে পারবে না। তার শুধু তাই নয়, তারা এই ফায়সালাকে, বিধানকে একেবারে দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে, একের মানার মতো মেনে নিতে হবে। যদি না মেনে নেয়, যদি দ্বিধা রাখে, সংশয় রাখে, মুমিন হবে না তারা। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রত্যেক ক্ষেত্রে রাসূলের বিধান আছে কিনা, রাসূলের আদর্শ আছে কিনা, রাসূলের ফতোয়া, রাসূলের সমাধান আছে কিনা আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার বৈষয়িক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার আন্তর্জাতিক সব ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা রয়ে গেছে। ওই ফয়সালাকে যদি আমরা অগ্রগণ্য না করতে পারি, অগ্রাধিকার না করতে পারি, মানতে না পারি, তাহলে কিন্তু আমাদের ঈমানটা এইভাবে প্রত্যাখ্যান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা কখনোই মুমিন হবে না। এমনই ভাবে এই দলের আদর্শ হচ্ছে যে তারা কোনো ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের এই ক্ষেত্রে কাউকে অগ্রাধিকার দেয় না। সে যত বড় ইমাম হোক, সে যত বড়ই মনীষী হোক, কোনো ইমাম মনীষীকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ক্ষেত্রে অগ্রাধিকার এরা দিতে পারে না, দেয় না। কারণ আল্লাহ যেটা বলেছে তারা সেই আয়াতের তারা বাস্তব রূপকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলছেন, ওই ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি অগ্রণী হও না। যে কোনো ব্যাপারে আল্লাহর এবং রাসূলের বিধান আছে, এই ক্ষেত্রে আমরা আর আমাদের মস্তিষ্ককে প্রাধান্য দিব না, যুক্তিকে প্রাধান্য দিব না, কোনো ইমামের উক্তিকে প্রাধান্য দিব না। অমুক ইমাম কি বলে, কোরআন এবং হাদিস এসে গেছে, তখন আর আমরা জিজ্ঞাসা করব না যে আমাদের ইমাম কি বলেছেন, আমাদের অমুক শায়েখ কি বলেছেন, আমাদের অমুক মনীষী কি বলেছেন। এটা আমাদের দেখার কোনো অবকাশ নাই, যে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়ে গেছে বিধান। তেমনই ভাবে এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য কথা, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আশা আনতানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামায়ে আকুলু লাকুম ক্বালা রাসূলুল্লাহ ওয়া তাকুলুন ক্বালা আবু বকর ওয়া উমর। কত বড় শক্ত কথা তিনি বলেছেন, যে আমি ভয় করি তোমাদের উপরে আকাশ থেকে পাথর বর্ষণ হবে, যে তোমরা শেষ হয়ে যাবে। আমি বলছি যে রাসূলুল্লাহ বলেছে, আর তোমরা বলছো আবু বকর আর উমর বলেছে। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার সুন্দর মনোযোগ সহকারে শুনেন। তিনি বলছেন যে আমি তোমাদের জন্য ভয় পাই, যে আমি বলি রাসূল বলেছে আর তোমরা বলছো আবু বকর উমর। তাই রাসূলের কথার পরিপ্রেক্ষিতে, রাসূলের কথার বিরোধিতায় যদি আবু বকর উমরের কথা না চলে, অচল হয়ে যায়, রাসূলের কথার বিপরীতে কারো কথা খাটবে? যদি আবু বকর উমরের কথা না খাটে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, তাহলে আর কার কথা খাটতে পারি? যত বড়ই পীর সাহেব হন, যত বড়ই ইমাম সাহেব হন, যত বড়ই মুন্সি হন, যত বড়ই যেই হন না কেন, তার কথা খাটবে আবু বকর উমরের কাছে? তারা কিছু কি? তাদের তুলনায় তাদের কতটুকু মূল্য হতে পারে, কতটুকু মর্যাদা হতে পারে? আবু বকর উমরের কথা যেহেতু খাটবে না, অতএব কারো কথা খাটবে না রাসূলের কথার কাছে। রাসূলের কথা উপস্থিত, রাসূলের বিধান উপস্থিত, সব বিলুপ্ত হয়ে যাবে। তো সম্মানিত ভাইয়েরা, আরো অনেক বৈশিষ্ট্য, তার মধ্যে আর সময়ও শেষ, তো আমি আর দু একটি কথা এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলে, যে এরা সুন্নতের হচ্ছে পাবন্দ। এরা সুন্নতকে খুব মহব্বত করে, রাসূলের সুন্নত যেটা, এটার বড় পাবন্দ এবং খুব বেশি এরা মহব্বতকারী। রাসূলের সুন্নত ছাড়া এরা কিছু বুঝে না, এবং এই ক্ষেত্রে তারা ধৈর্য ধারণ করে সুন্নতের প্রতি আমল করার ক্ষেত্রে। এবং তারা কোনো ইমামকে নিয়ে এরা বাড়াবাড়ি করে না,
এক নবী আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীর কথা ছাড়া, যেটা আগেও বলা হয়েছে, সে যত বড় মর্যাদার দিক দিয়ে বেশি হয়ে যাক না কেন, এবং এরকমই তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত তাদের এরকম স্বতন্ত্র নির্ধারিত কোনো ঘরোয়া ইমাম নেই, যে ওই ইমামেরই তারা 100% তারা অনুসারী, যে তারই সব মাসলা বিশ্বাস করে, সব কথা মানে, এরকম তাদের নিজস্ব বা একেবারে নির্দিষ্ট কোনো ইমাম নেই। যে ইমামের কথা কোরআন এবং রাসূলের হাদিসের সাথে মিলে গেছে, সেই ইমামেরই তারা কথা মানে, সেই ইমামের কথাটা তারা গ্রহণ করে। সেটা সব ইমামই, প্রত্যেক ইমাম যেহেতু নির্ভুল হতে পারেন না, কারো না কারো কোনো ক্ষেত্রে ভুল আছে। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেই বলছেন যে যেটা সহিহ হাদিসে প্রমাণিত সেটাই আমার মাযহাব, এবং তিনি বলেন নাই যে আমার সব কথা 100% কথাটা দেখবেন তার বিশিষ্ট সহচরদ্বয় আবু ইউসুফ মুহাম্মদ, তারা প্রায় 60% মাসালার বিরোধিতা করেছেন। কেন? তার পরবর্তীতে যখন তারা হাদিস পেয়েছেন, হাদিসের উপর আমল করতে গেছে। এটা বিরোধিতা নয়, এটা বিরোধিতা নয়, বরং তার পৃষ্ঠপোষকতা, তার মাযহাবের ইখতিয়ার করেছেন, তারা সহিহ হাদিসের মাযহাবের ইখতিয়ার করেছেন। এটা বিরোধিতা নয়, এটা তাকে যে ভালোবাসেন না, তাকে সম্মান করেন না, এটা তার প্রমাণ নয়, বরং তাকে যে সম্মান করেন, তাকে যে ভালোবাসেন, এটাই তার প্রমাণ যে তার যেটা ভুল কথা ছিল সেটাকে প্রত্যাখ্যান করে সহিহ হাদিসের উপর তারা আমল করেছে। তো সম্মানিত ভাইরা, এটা অন্যতম বৈশিষ্ট্য যে এদের কোনো নির্ধারিত স্বতন্ত্র ইমাম নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এরা সব ইমামকে সম্মান করে, সব ইমামকে তারা মহব্বত করে, কারণ এদের মহব্বত ইমানের একটা অংশ, এদের সম্মান ইমান। অতএব এদের নিজস্ব কোনো ঘরোয়া ইমাম নেই যে তারই তারা অন্ধ অনুসরণ করবে। তেমনই ভাবে এদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এরা শিখবে, তারপরে আমল করবে। অতএব এরা জ্ঞান এবং আমলকে তারা সমন্বয় করে, এই দলের একটা অন্যতম বৈশিষ্ট্য। কুল হাদি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিক্ষা দিচ্ছেন যে তো হে নবী তুমি বলো যে এটাই আমার রাস্তা, যে রাস্তায় আমি আল্লাহ এবং আমার যারা অনুসারী তারা এই পথে জেনে বুঝে ডাকি, বুঝে নিয়ে আগে নিজে বুঝি নিজে জানি, তারপরে আমি এই রাস্তায় আহ্বান করি। তেমনি এদের অন্যতম আকীদা যেটা মধ্যম পন্থা অবলম্বন করা, তো চূড়ান্ত পন্থা অবলম্বন করবে না, একেবারে ধীর পন্থা অবলম্বন করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। ইসলাম হচ্ছে ওয়াসাতিয়ার ধর্ম, মধ্যম পন্থার ধর্ম। এরকম অনেক বৈশিষ্ট্য রয়েছে এই নাজাতপ্রাপ্ত দলের। তো এই যাই হোক, এই অল্প সময়ের মধ্যে এই কতগুলো বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরা হলো, যে বৈশিষ্ট্যগুলা আমাদের গ্রহণ করা একান্ত প্রয়োজন যদি আমরা এই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দান করেন, এবং আমাদের জীবনে যাবতীয় গুনাহ খাতা প্রকাশ্য ইচ্ছায় অনিচ্ছায় যা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন, এবং আমাদের সহি দ্বীনি বুঝ দান করেন, এবং সহি আমল করার তৌফিক দান করেন। আমাদের আত্মীয়স্বজনকে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ তৌফিক দান করেন, এবং তাদেরও ছোট বড় প্রকাশ্য ইচ্ছায় অনিচ্ছায় যা ভুল খাতা হয়ে গেছে ইতিপূর্বে সেগুলো আল্লাহ তাআলা যাতে মাফ করে দেন, এবং তাদেরকে দ্বীনের সহি জ্ঞান দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আমাদের আত্মীয়স্বজন যারা মারা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব মাফ করে দেন, এবং আমাদের পিতামাতা এবং সন্তান সন্ততি যাদেরকে আমরা দেশে রেখে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ণ হেফাজত করেন, পূর্ণ তত্ত্বাবধানের দায়িত্ব নিয়ে নেন। বিশেষ করে আমাদের সন্তান সন্ততি রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দেন, ইহকালে এবং পরকালে তারা যেন আমাদের শান্তির কারণ হয়, বা উপরন্ত যাতে তারা আমাদের বিপদের কারণ না হয়, অস্থিরতার কারণ না হয়, আমাদের যাতে তারা যেন আমাদের কষ্ট না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের প্রতি অটুট রাখেন, এবং সমস্ত মুসলিম বিশ্বের যারা ইমাম, যারা শাসক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করেন, এবং তাদেরকে দ্বারা দ্বীনের খেদমত করার সুযোগ দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।